মিউট করো। ও পরিবাহীর রেজিস্ট্যান্সটা কি কি বিষয়ের উপর নির্ভর করে না? তো মোটামুটি পরিবাহীর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে পরিবাহীর দৈর্ঘ্যের উপরে। হ্যাঁ, একটি পরিবাহীর দৈর্ঘ্য যত বড় হবে এটার রেজিস্ট্যান্সটা তত বেশি হবে। ঠিক আছে, তার মানে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্সটা কমে যাবে। দৈর্ঘ্য যদি হ্যালো স্যার। হ্যালো, বলো। স্যার স্যার দেখা যায় না যে অনলাইন ক্লাস করো। কেন তোমার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? স্যার দেখা যায় না যে স্যার দেখা যাচ্ছে তো স্যার। দেখা যাচ্ছে তো। তুমি আমার নামের উপর ক্লিক করো, আমার নামের উপর ক্লিক করলে স্ক্রিনটা দেখতে পাবা। না যে স্যার দেখা যাচ্ছে। কি বললাম, পরিবাহীর দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে তখন এটার রেজিস্ট্যান্সটাও বৃদ্ধি পাবে। পরিবাহীর স্যার, আমাদের দৈর্ঘ্য দেখা যখন যাচ্ছে। কম হবে রেজিস্ট্যান্সটাও কম হবে। ঠিক আছে, তাহলে ধরো এক ফুটের একটা পরিবাহী, হ্যাঁ, আর একটা 2 ফুটের পরিবাহী, কোনটার রেজিস্ট্যান্স বেশি? স্যার 2 ফুটেরটা। রুটেরটাতে স্যার হ্যাঁ। রেজিস্ট্যান্স বেশি। 2 ফুটেরটা। এরপর 2 নম্বর হচ্ছে পরিবাহী। বেশি হবে। 2 ফুটেরটা। হ্যাঁ, পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর। প্রস্থচ্ছেদ মানে কি? ক্ষেত্রফল। স্যার পুরুত্ব স্যার পুরুত্ব। ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে পরিবাহীর রেজিস্ট্যান্সটা কীরকম হবে। ঠিক আছে, তো পরিবাহীর রেজিস্ট্যান্স ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? পরিবাহী যদি প্রস্থচ্ছেদ বৃদ্ধি পায় তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাবে, আর প্রস্থচ্ছেদ কমলে রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে মোটা তারের রেজিস্ট্যান্সটা কম, চিকন তারের রেজিস্ট্যান্স বেশি। আমি তোমাদের বলছিলাম আগেই যে এই কারেন্টটাকে যদি আমরা পানির সাথে তুলনা করি তাহলে তুমি চিন্তা করো চিকন একটা পাইপের ভিতর পানি যাইতে যে পরিমাণ বাধা পাবে, বড় পাইপের ভিতরে পানি যাইতে তার চেয়ে কম বাধা পাবে না? অবশ্যই স্যার। হ্যাঁ, এই জন্যই বলে তোমার পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর রেজিস্ট্যান্স উল্টানুপাতিক। জি। এরপর একটা আছে পরিবাহীর উপাদান। আমার পরিবাহীটা কোন মেটেরিয়ালের তৈরি সেটার উপর ডিপেন্ড করে পরিবাহীর রেজিস্ট্যান্স। পরিবাহীর তোমার বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হলে পরিবাহীর রেজিস্ট্যান্সটাও বিভিন্ন ধরনের হবে। যেমন তোমার কপারে এক ধরনের রেজিস্ট্যান্স, অ্যালুমিনিয়ামে এক ধরনের রেজিস্ট্যান্স, স্টিলে আরেক ধরনের রেজিস্ট্যান্স, লোহাতে আরেক ধরনের রেজিস্ট্যান্স, হয় না এরকম? হ্যাঁ, জি স্যার। এরপর হচ্ছে তাপমাত্রা। তোমার আমার এই রুম টেম্পারেচারে একটি কন্ডাক্টর যে পরিমাণ কারেন্ট, এই কথা বলবো না তোমাদের, অফ করো, মাইক্রোফোন অফ করো। ধরো রুম টেম্পারেচারে একটি পরিবাহী যে পরিমাণ কারেন্ট ক্যারি করতে পারে, হ্যাঁ, ঠিক আছে, তার চেয়ে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন ওটা তার চেয়ে কম বেশি কারেন্ট ক্যারি করতে পারে। ঠিক আছে, তার মানে কি তাপমাত্রা কমা এবং বাড়ার সাথে রোদের মানও উঠানামা করে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা কয়টা পড়ছি? পরিবাহীর রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভর করে একজন বলো তো? স্যার স্যার পরিবাহীর দৈর্ঘ্যের উপর পরিবাহীর দৈর্ঘ্যের উপর, হুম, 2 হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর, 3 হচ্ছে পরিবাহীর উপাদানের উপর, এবং 4 হচ্ছে পরিবাহীর তাপমাত্রার উপর, হ্যাঁ, ভেরি গুড, তাপমাত্রার উপর। ভেরি গুড। তাহলে এখন আমরা দেখব এগুলোকে একটু গাণিতিকভাবে প্রকাশ করব। ঠিক আছে, প্রথমে বলছিলাম কি পরিবাহীর রেজিস্ট্যান্স এটার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক বলছিলাম না? হ্যাঁ, জি স্যার। তার মানে কি রেজিস্ট্যান্স, স্যার মাইক্রোফোনগুলো করতে বলেন স্যার। এই মাইক্রোফোন অফ করো। তাহলে পরিবাহীর রেজিস্ট্যান্স যদি সেটার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়, আমরা যদি দৈর্ঘ্যটাকে এল দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্সটা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর ইজ প্রফেশনাল টু এল, তাই না? ঠিক আছে, জি স্যার। রেজিস্ট্যান্স হবে দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে আর সমানুপাতিক এল। আবার বলছিলাম কি প্রস্থচ্ছেদের সাথে উল্টানুপাতিক, তাই না? উল্টানুপাতিক কীভাবে লিখে? আর প্রপোর্শনাল টু 1/a। প্রস্থচ্ছেদ
মানে তোমার এই কি বলে ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি না, জি স্যার। সেই জন্য আর প্রপোর্শনাল টু জি স্যার 1/a। হ্যাঁ জি স্যার হ্যাঁ, এখন আমরা যদি এই দুইটাকে একসাথে মিলাই জি স্যার তাহলে কি লিখতে পারি, আর 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ, দেখো এটা দিই আমি 1 নম্বর সমীকরণ আর এটা দিলাম 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, এখন 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমি একসাথে লিখি কি লিখতে পারি, আর ইজ প্রপোর্শনাল টু L/A। ঠিক আছে, তাহলে বা লিখতে পারি কি আর ইকুয়াল টু রো L/A। ঠিক আছে, জি স্যার তাহলে রোটা কি, এখানে রোটা হচ্ছে এই সমানুপাতিকের ধ্রুবক। ঠিক আছে, রোটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা বলি আপেক্ষিক রোধ বা ইংলিশে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি। ঠিক আছে, স্যার ধ্রুবকটা কি একটু বোঝানো যাবে স্যার? ধ্রুবক এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিকের জায়গায় যদি আমরা সমান লিখি, হ্যাঁ, তাহলে একটা ধ্রুবক বসাতে হয়। ঠিক আছে, জি স্যার। কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা হচ্ছে রো। এই রোটাকে আমরা বলি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ যেটাকে ইংলিশে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আবার বলে রেজিস্টিভিটি। ঠিক আছে, জি স্যার। এখন রেজিস্টিভিটিটা কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের মিড টার্মে আসতে পারে এই কোশ্চেনটা। রেজিস্টিভিটি কাকে বলে? রেজিস্টিভিটি হচ্ছে কি কোনো পদার্থের একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। হ্যাঁ, জি স্যার আমরা কি ঘনক চিনো? ঘনক ইয়েস স্যার। জি স্যার না স্যার। ঘনক হচ্ছে স্যার কিউব কিউব। বক্সের মতো বক্সের মতো, মানে হচ্ছে এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সমান। সমান থাকবে। ঠিক আছে, জি স্যার। বুঝা যাচ্ছে? তাহলে ওই ঘনকের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে দুই তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স সেটাকে বলে আপেক্ষিক রোধ। কথা কি বুঝছো? স্যার আমারটা দেখা যায় না কেন স্যার? স্যার একটা প্রশ্ন ছিল। বলো, প্রশ্ন বলো। স্যার রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি স্যার দুইটা আলাদা বিষয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা বিষয়, আমি সেটা বলতেছি। রেজিস্ট্যান্স হচ্ছে কোনো পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে যেই বাধা পায় সেটাকে হল রেজিস্ট্যান্স। এটা যে কোনো পদার্থ, সেটা যে কোনো সাইজ, যে কোনো লেন্থ, যে কোনো এরিয়া হইতে পারে। ঠিক আছে, জি স্যার। কিন্তু রেজিস্টিভিটি হচ্ছে কি শুধুমাত্র ঘনক আকৃতির কোনো পদার্থের মধ্যে দিয়ে। ঠিক আছে, মানে এমন একটা পদার্থ যেটার সবগুলো তল সমান, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান, এই ধরনের পদার্থের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত যে বাধাটা পায় সেটা হচ্ছে কি রেজিস্টিভিটি। বুঝছো পার্থক্যটা? তাহলে ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকে বলে আপেক্ষিক রোধ, আর যে কোনো পদার্থের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে যে বাধাটা পায় সেটাকে বলে কি রেজিস্টিভিটি, সরি রেজিস্ট্যান্স। হ্যাঁ, বা রোধ, শুধু রোধ। আপেক্ষিক রোধ হচ্ছে কি ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধ, আর যে কোনো পদার্থের রোধ, যে কোনো পদার্থের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত যে বাধা পায় সেটাকে বলে শুধু রোধ। এখন তাহলে আমরা প্রথমে পাইছিলাম কি আর ইজ প্রপোর্শনাল টু এল, সেকেন্ডে পাইছিলাম কি আর ইজ প্রপোর্শনাল টু 1/a। এই সূত্র দুটোকে একত্র করলে পাচ্ছি কি আর ইকুয়াল টু রো L/A। এখানে রোটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, এটা একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি যেটার মানটা চেঞ্জ হয় না। ঠিক আছে, যেটার মানটা স্পেসিফিক থাকে। ধরো এই তোমার কাঠের একটা আপেক্ষিক রোধ আছে, সেই আপেক্ষিক রোধটা কখনোই চেঞ্জ হয় না, কাঠের জন্য এক ধরনেরই থাকবে। লোহার জন্য আপেক্ষিক রোধ আছে একটা, ঠিক আছে, সেটা স্পেসিফিক। এটা স্যার পার্মানেন্ট না স্যার? হ্যাঁ, এটা পার্মানেন্ট, এটা চেঞ্জ করা যাবে না আপেক্ষিক রোধটা। ঠিক আছে, আর আর এর মান চেঞ্জ হইতে পারে, আর এর মান চেঞ্জ হয় না। কিভাবে চেঞ্জ হয়? দৈর্ঘ্য যদি বড় হয় আর এর মান বেড়ে যায়, দৈর্ঘ্য কম হলে আর এর মান ছোট হয়, বলছিলাম না? চেঞ্জ হয়। জি স্যার। এরপরে আর মান বেশি হলে স্যার কমে যাবে। হ্যাঁ, এল এর মানও চেঞ্জ করতে পারি, এ এর মানও আমরা চেঞ্জ করতে পারি না, জি স্যার। কিন্তু রোটা চেঞ্জ করতে পারবো না। এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে ঘনক। হ্যাঁ, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার, এদিকে 1 মিটার। দেখো দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতাও 1 মিটার। ঠিক আছে, ঠিক আছে এই যে এইটার মধ্যবর্তী দেখো পি এবং কিউ দিয়ে দেখাইছি। হ্যাঁ,
পি এবং Yes, কিউ sir. দুই তলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হইতে যে বাধাটা পাই সেটাকে বলে কি আপেক্ষিক রোধ বা Resistivity. স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি, ঠিক আছে? Resistivity. যদি বলে আপেক্ষিক রোধ কাকে বলে সেম সংজ্ঞা, যদি বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বলে সেম সংজ্ঞা, যদি বলে রেজিস্টিভিটি কাকে বলে সেম। হ্যাঁ, এখন দেখো আপেক্ষিক রোধের এককটা কি? আপেক্ষিক রোধের একক দেখো, আমরা যে রোটা এই সূত্র থেকে যদি আমি রোটা বাইর করে নিয়ে আসি তাহলে কি হবে, আর এই ওদিকে চলে যাবে, এল নিচে আসবে না? এটা তো বুঝতেছে সবাই। জি রো সমান আর এ বাই এল, তো বুঝছো? জি স্যার তাহলে আমরা জানি আর রেজিস্ট্যান্সের একক কি, ওহম, তাই না? জি স্যার ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার না? স্যার মানে মিটার স্কোয়ার। মিটার স্কয়ার। লেন্থের একক কি, মিটার। মিটার তাহলে ওই একটা মিটার কাটলে আর কি থাকবে, ওহম মিটার। ওহম মিটার তাহলে রেজিস্টিভিটির এককটা কি, ওহম মিটার ওহম মিটার। আর রেজিস্ট্যান্সের একক কি, আর রেজিস্ট্যান্স একক ওহম শুধু ওহম। হ্যাঁ, রেজিস্টিভিটির একক হচ্ছে ওহম মিটার। স্পেসিফিক ওহম মিটার, রেজিস্ট্যান্সের একক কি, এটা রো স্যার ওটা তো প্রকাশ করে স্পেসিফিক রেজিস্ট্যান্সের একক। বললাম না, রেজিস্টিভিটি, আপেক্ষিক রোধ এবং স্পেসিফিক রেজিস্ট্যান্স তিনটাই সেম জিনিস। স্যার ওহম মিটার তাহলে ওহম মিটার। হ্যাঁ, স্যার জি স্যার আচ্ছা, যদি সেটা এমকেএস পদ্ধতিতে লিখি তাহলে হচ্ছে ওহম মিটার, যদি সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে ওহম সেন্টিমিটার। হ্যাঁ, যদি এফপিএস পদ্ধতিতে লিখি তাহলে অনেকে হবে স্যার ক্লাসে জয়েন দিতে পারতেছে না। ওহম ইঞ্চ। কেন? এই ক্লাসে ঢুকতে পারতেছে না? জি স্যার জি স্যার। এখানে এই ক্লাসে অনেকে বলতে স্যার এখানে প্রবলেমটা হচ্ছে ওই দিন আমরা ঢুকতে পারি নাই স্যার। স্যার স্যার আমরা ঢুকতে পারি না স্যার, এটা একটা কিছু একটা করলে ভালো হয় স্যার। আমি এটা তোমাদের করবো বলছি যে আজকের ক্লাসটা আমি রেকর্ড করতেছি, এটা রেকর্ড করে আমি তোমাদের যেই পেজের সাথে অ্যাড হতে বলছিলাম সেই পেজে আমি এটা দিয়ে দিব ভিডিওটা। হ্যাঁ, যারা অ্যাড হতে পারে না ওখান থেকে দেখে নিবে, ওকে স্যার। ঠিক আছে? তাহলে এফপিএস পদ্ধতিতে আপেক্ষিক রোধের একক কি, ওহম ইঞ্চ। ওহম মিটার এফপিএস পদ্ধতিতে ওহম ইঞ্চ। স্যার পদ্ধতিগুলো স্যার কেন লাগে স্যার? ধরো তোমার পদ্ধতি কেন লাগে না, ধরো তোমার একটা এই কন্ডাক্টর আছে, সেটার লেংথটা দেয়া আছে মিটারে। হ্যাঁ, জি স্যার তখন তোমার লিখতে হবে ওহম মিটার। যেটা ওটার লেংথ যদি সেন্টিমিটার থাকে তখন তুমি কি দিয়ে লিখবা, ওহম সেন্টিমিটার। আর যদি সেটা তোমার ফুটে থাকে তাহলে কি লিখবা? যদি তোমার ওই তারের দৈর্ঘ্যটা ফুটে থাকে তখন কিভাবে লিখবা, ওহম ফুট। ইঞ্চিতে থাকলে ওহম ইঞ্চি। এখন এই পদ্ধতিগুলো বিভিন্ন দেশে, ধরো আমাদের দেশে ইউজ করে এমকেএস পদ্ধতি, যে কোনো একটা দেশে ইউজ করে সিজিএস পদ্ধতি, আর কিছু কিছু দেশে ইউজ করে এফপিএস পদ্ধতি। হ্যাঁ, বুঝছো? যেমন আমার দেশে ইউজ করে তোমার কিলোমিটার, আর কিছু দেশে ইউজ করে। সব একটু মিট করলে ভালো হয় স্যার, কিছু বুঝতেছি না স্যার। এই সবাই মিউট করো। ডাল নামে একজন আছে স্যার, ও শুরু থেকে স্যার মাইক্রোফোন অন। হ্যাঁ স্যার, এমডি স্যার। আব্দুল্লাহ হাবিব নাকি? স্যার দেখি ভাই স্যার কি হলো। কই কার কার মাইক্রোফোন অন? এটাকে শ্যামা চক্রবর্তী, তোমার মাইক্রোফোন সারা জীবন অন থাকে কেন? আচ্ছা, এই রানী দে, এটা কি রানী দে এটা? স্যার আমার তো দেখা নেই না স্যার। স্যার এটা কি স্যার আরো আছে, ওদেরকে জয়েন করেন। স্যার? ওয়েট, হ্যাঁ বলো। এটা তো আমার তো দেখা যাচ্ছে না রে স্যার, আমার তো দেখা যাচ্ছে না।
তুমি স্যারের ফিরে ক্লিক করো। স্যার শুধু শব্দটা শোনা যায় স্যার। বুঝি নাই, বলো। বের হয়ে আমার ঢুকো। আচ্ছা, দেখা যাচ্ছে তোমার স্ক্রিন দেখা যাচ্ছে এখন আমার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝছো এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি কেন ইউজ করা হয়? 2-3 বার জি স্যার। আচ্ছা, এখন আমরা পড়বো এটা- কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটি। স্যার আমার ভাই তুমি ওইখানে স্যারের দুইটা এখানে গিয়ে আছে ওইগুলোতে মানে পিন করে রাখো। এই কন্ডাক্টেন্স হচ্ছে কোনো পদার্থ বা পরিবাহী রোধের বিপরীত। হ্যাঁ, রেজিস্ট্যান্স করে কি কারেন্ট যাইতে বাধা দেয়, আর কন্ডাক্টেন্স হচ্ছে কারেন্ট যাইতে দেয়। জি স্যার। ঠিক আছে, কন্ডাক্টেন্সের একক, যদি কন্ডাক্টেন্সটা রেজিস্ট্যান্সের উল্টা হয় তাহলে কি হবে? কন্ডাক্টেন্স সমান হবে 1/r। উল্টাকে এভাবে লিখে না? জি স্যার। জি স্যার। কন্ডাক্টেন্সকে প্রকাশ করে কি দিয়ে? জি দিয়ে। ঠিক আছে, কন্ডাক্টেন্সকে স্যার। প্রকাশ করে জি দিয়ে। রেজিস্ট্যান্সের একক যেহেতু ওহম, এটার রেজিস্ট্যান্সও এটার এই এককও হবে কি রেজিস্ট্যান্সের উল্টা, মোহ উল্টা। দেখো, ওহমটাকে জাস্ট উল্টায় লিখছে, জি স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। তাহলে আমরা কন্ডাক্টেন্স আজকে কি, প্রথম কন্ডাক্টেন্সের শুনলাম। একক কি সেটা বুঝলাম না। এটাকে আবার সিমেন্সও বলে, এস দিয়েও লিখে। কন্ডাক্টেন্সের এককটাকে এস দিয়েও লিখে। হ্যাঁ, সিমেন্স। ঠিক আছে, এখন কন্ডাক্টেন্স করছি, কন্ডাক্টিভিটিটা কি? রেজিস্টিভিটি বলছিলাম না একটু আগে? হ্যাঁ, জি স্যার। এই রেজিস্টিভিটির উল্টাটা হচ্ছে কন্ডাক্টিভিটি। ঠিক আছে, স্যার ওটাতে বাঁধা পাই, এটাতে মানে হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাঁধা পাই না। মানে কন্ডাক্টেন্স ছিল কি কারেন্ট যাইতে দেওয়ার প্রবণতাটাই হচ্ছে কন্ডাক্টেন্স। ঠিক আছে, একটি পদার্থের ভিতরে কারেন্ট যাইতে দেওয়ার প্রবণতাটাই হচ্ছে কন্ডাক্টেন্স। আর ঘনকাকৃতির কোনো পদার্থের ভিতর দিয়ে কারেন্ট যাইতে দেওয়ার যে প্রবণতা সেটাকে বলে কি? কন্ডাক্টিভিটি। ঠিক আছে, বুঝা গেছে নাকি বলো? সেটা আরেকবার বলছো ভাই? হ্যাঁ, বলতেছি। আমরা রেজিস্টিভিটি বলছিলাম কি? ঘনকাকৃতির কোনো পদার্থের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায় সেটাকে বলে রেজিস্টিভিটি। জি স্যার। এখন ঘনকাকৃতির কোনো একটি পদার্থের ভিতর দিয়ে কারেন্ট যাইতে দেওয়ার যে প্রবণতা সেটা হচ্ছে কি? কন্ডাক্টিভিটি। কন্ডাক্ট। জাস্ট রেজিস্টিভিটির উল্টা মান। জি স্যার। এটা কি সিগমা দ্বারা প্রকাশ করে? কি দিয়ে? সিগমা দিয়ে প্রকাশ করে। তো সিগমা সমান হবে 1/ρ, যেহেতু রেজিস্টিভিটির উল্টা সেটা, তাই না? জি স্যার। তাহলে রেজিস্টিভিটির কারণে কারেন্ট যাইতে দেয় না, না? হ্যাঁ স্যার। আর কন্ডাক্টেন্সের জন্য পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাইতে পারে। হ্যাঁ, জি স্যার। তাহলে কোনো পদার্থের যদি কন্ডাক্টিভিটি বেশি হয় সেটার কন্ডাক্টেন্সও বাড়ে। কন্ডাক্টিভিটি বাড়া মানেই কারেন্ট যাইতে দেওয়ার প্রবণতাটা বাড়াই দেওয়া, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কন্ডাক্টিভিটির একক কি? তাহলে সিগমা সমান হবে 1/ρ, তাই না? তাহলে 1/Ω, তাহলে মোহ পার মিটার হবে। এটা মোহ পার মিটার, তাই না? ওহম পার মিটার না, মোহ পার মিটার। দেখো, এটার একক স্যার। এটার মোহ পার মিটার। এই যে দেখো, এটা মোহ না? হ্যাঁ, মোহ বাই এম। মোহ বাই এম মানে কি? মোহ by M। মোহ পার মিটার। এটা যখন এমটা যখন উপরে তুলবো পার হয়ে যাবে না? ইনভার্স হবে না? জি স্যার। ইনভার্স এম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এম ইনভার্স হবে, তাই না? তাহলে মোহ পার মিটার অথবা সিগমা পার মিটার, সরি সিগমা বলতে সিমেন্স পার মিটার। এই এস মানে হচ্ছে সিমেন্স হচ্ছে কন্ডাক্টেন্সের একক। ঠিক আছে, কন্ডাক্টেন্সের একক সিমেন্সও হইতে পারে, আবার মোহও হইতে পারে, তাই না? একটু আগে বলছিলাম। জি স্যার। তাহলে মোহ পার মিটার অথবা সিমেন্স পার মিটার। বুঝা গেছে? জি স্যার। এখন এগুলো হচ্ছে তোমার বিভিন্ন এই পদার্থের রেজিস্টিভিটি। ঠিক আছে, এটা দরকার নেই। এটা
এখন আমরা কিছু এই সমস্যার সমাধান দেখব, রেজিস্ট্যান্স সম্পর্কিত কিছু সমস্যার সমাধান দেখব। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা সবাই বুঝছো কিনা দেখো, এটা কিন্তু এখানে করে দিয়ে রাখছি আমি, হ্যাঁ। এই ম্যাথটা সবাই বুঝছো কিনা দেখো। স্যার বলে দেখো। এটা সবাই দেখো, অঙ্কটা খাতার মধ্যে করো, না বুঝলে আমাকে কোশ্চেন করো। সময় 3 মিনিট। স্যার অ্যাটেন্ডেন্সের লিখে দেন তো। অ্যাটেন্ডেন্সের লিংক দিব একটু পরে। করতেছো অঙ্কটা? স্যার করতেছো আপনার এই সবাই? ক্লাসটা রেকর্ডিং যেখানে দেখতে পারবো ওই লিংকটা কি যে স্যার? বুঝি নাই। আপনার এই রেকর্ডিংটা যখন আবার রিপিট দেখতে পারবো লিংক যেটাতে দেবেন ওই লিংকটা। হ্যাঁ আমি দিব, সেটাও দিব, লিংকটা দিব। অনেকের কাছেই আছে, একটু যে ওদের কাছ থেকে চেয়ে নাও। স্যার মেসেজে দিছিল স্যার। তোমার অনেক ফ্রেন্ডের কাছে আছে, যারা পাও নাই তারা একটু চেয়ে নিও ওদের কাছ থেকে। স্যার মেসেজে লিঙ্ক আছে স্যার। এই যে লিংক দিছে এটা, হ্যাঁ এটাকে, ওই তো স্যার আবার দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ এই লিংকটা দিছে, যারা পাও নাই তারা নিয়ে নাও লিংকটা, হ্যাঁ। এই স্যার লিংকের মধ্যে ইয়েটা স্যার আমার দেখুন প্রশ্নটা। এই কার মাইক্রোফোন, এটা অফ করো, মাইক্রোফোন অফ করো। অঙ্কটা করো, না বুঝলে কোশ্চেন করো কোন জায়গায় বুঝো নাই। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওহম আমরা চিহ্ন আকারে লিখতে পারবো নাকি বাংলাটাই লিখবো? চিহ্ন লিখবে শুধু। বা মিটার এম এম বা ওহম মিটার বাংলায় লিখবো না চিহ্নটা লিখবো? চিহ্ন দিবে, চিহ্ন শুধু, এভাবে বাংলা লেখার দরকার নাই। ওহম এম, ওহমের যে চিহ্নটা আছে সেই সিম্বলটা দিবা আর এমটা দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার করছি, সমাধান করা হয়েছে। তোমার বুঝছো তুমি? জি স্যার। ঠিক আছে, বুঝলে ঠিক আছে, তোমার মাইক্রোফোন অফ করে রাখো এখন। স্যার আমিও বুঝলাম স্যার। ডান স্যার। গুড গুড। বুঝলাম স্যার। আমিও বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি, হ্যাঁ। ওকে জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এটা হচ্ছে আরেকটা অঙ্ক, এটা একটু দেখো, বুঝো কিনা দেখো এই অঙ্কটা। স্যার এটা করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করো, অবশ্যই করবা।
স্যার এটা করবো? হ্যাঁ, এটা করো, না বুঝলে আমাকে কোশ্চেন করো, না বুঝলে। ওকে স্যার। স্যার এই কোটা কি পাই? হুম, স্যার ওইটা কি স্যার এটা কি বুঝতেছি না। এই কোনটা? এটা স্যার পাই মানটা কি ওখানে? মানে পাই কেন হবে? এটা রো 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 রো, এটা আমরা জানি এ সমান কি। এখানে বলছি কি 10 মিটার দীর্ঘ একটি তামার তারের ব্যাস 1.55 মিলিমিটার। হ্যাঁ, ওই তামার তারের রোধ 1.65 ওহম হলে এটার আপেক্ষিক রোধ কত? আমাকে রো বের করতে হবে, তাই না? তাহলে রো বের করার জন্য যেটা মিলিমিটারে আছে সেটা আমাকে নিতে হবে কি, তোর দেয়া আছে এই তোমার ব্যাস, তাই না? এটা পাই পাই, সেটা ঠিক আছে, পাই ডি স্কোয়ার বাই 4, এ সমান পাই ডি স্কোয়ার বাই 4। পাইটা এভাবে আমি লিখছি, তো এটা তোমরা এই সিম্বল দিলে হবে, পাই এর সিম্বল দিলে হবে। এ সমান তো পাই ডি স্কোয়ার বাই 4 সবাই জানো না? হ্যালো, জি স্যার জানা ইয়েস স্যার। হ্যাঁ, এটা পাই ডি স্কোয়ার বাই 4 হবে। এই মাইক্রোফোন মিউট করো। স্যার আপনি কি আছেন? হ্যাঁ আছি, বলো। স্যার এখানে ওই আপেক্ষিক রোধ স্যার করা হয়েছে। আপেক্ষিক রোধ স্যার করা হয়েছে। হ্যাঁ, আপেক্ষিক রোধ কি? স্যার আপেক্ষিক রোধটা স্যার মুখস্থ রাখতে হবে না স্যার? হ্যাঁ, বুঝি নাই। আপেক্ষিক রোধ স্যার অ্যালুমিনিয়ামের যেটা আছে, মানে এখানে তার অ্যালুমিনিয়াম আছে, মানে অন্য কিছু থাকলে মানে এগুলোর আপেক্ষিক রোধগুলো মানে আগে থেকে মুখস্থ রাখতে হবে। ওইটা ম্যাক্সিমাম দিয়ে দে, তোমার সব কিছু মুখস্থ রাখার হলে দরকার নাই। হ্যাঁ, অঙ্কের মধ্যে তোমার আপেক্ষিক রোধ তো দিয়ে দিবে। হ্যাঁ, গুড গুড। স্যার করছি স্যার। সবাই করছো? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার করছি। জি স্যার। স্যার লিখছেন? জি স্যার করছি, স্যার করছি, স্যার করছি। স্যার করছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে।
মাইক্রোফোনটা বন্ধ করো। এই দেখো আজকের ক্লাসের এই অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দাও। লিঙ্কটা পাইছো? আচ্ছা একটু আবার লিঙ্ক পাইছো না? স্যার লিঙ্কটা একটু আবার দেন। না স্যার আবার দেন। এই যে পাইছো কপি করে আবার দাও। পেজে দিতে হবে যে অ্যাটেন্ডেন্স স্যার আবার দেন। এই যে পাইছো লিঙ্কটা দাও একটু কপি করে। স্যার আপনার পেজে দিতে হবে যে অ্যাটেন্ডেন্স না 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 না, আমি যে লিঙ্কটা দিছি ওই স্যার লিঙ্কে একটা লিংকটা গুগল কপি করে ফর্ম আবার আছে। দিছি স্যার। স্যার লিংকটা কপি করে আবার দিছি স্যার। এই আবার দিছে দেখো, এখন এই লিঙ্কে তোমরা ঢুকো। হ্যাঁ, আমিও দিছি স্যার। আমিও দিছি স্যার। এই লিঙ্কে ঢুকে তোমাদের ফর্মটা ফিল আপ করে সাবমিট করো। আরে এই অঙ্কটাতে আর প্রবলেম নাই কারণ না? স্যার এখানে তো 9 তারিখ দেখাচ্ছে ফর্মে। আচ্ছা সমস্যা নাই, না এটা দাও, আমি এটা 11 তারিখ করে দিব, সমস্যা নেই। তাহলে এই অঙ্কে কারো সমস্যা নাই আর না? না স্যার। আচ্ছা এখন হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। সাবমিট করে দিচ্ছি।